প্রিয় ভিউয়ার্স, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। তো তোমরা যারা যারা বিভিন্ন চাকরির প্রত্যাশী ভাই বোনেরা আছো, তোমাদের সকলের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে। তোমরা জানো যে আমাদের ত্রিপুরা রাজ্যে একটা অনেক বড় ইতিহাস সৃষ্টি হতে চলেছে আমাদের এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে বা চাকরির বিষয় নিয়ে। আমাদের ত্রিপুরা রাজ্যে একটা অনেক বড় ইতিহাস সৃষ্টি হতে চলেছে। এটার পিছনে কারণ হলো যে আমাদের ত্রিপুরা রাজ্যে যে 2018 সালে বলা হয়েছিল যে বছরে 1 লাখ বেকারের কর্মসংস্থান করে দেওয়া হবে এবং আগামী 4-5 বছরে 5 থেকে 6 লাখ বেকারের চাকরি করে দেওয়া হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বছরেই 4 থেকে 5 লাখ বেকার বের হয়ে আসছে, কিন্তু কর্মসংস্থানের কোনো ঠিক ঠিকানা নেই। আমরা যে কথাগুলো শুনেছিলাম যে আমাদের ত্রিপুরা রাজ্যে 1 লাখ বেকার বছরে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে, সেটা কতটুকু সত্যি এইটা নিয়েই আজ বিস্তারিত আলোচনা করব, বা এই বিষয়গুলো নিয়েই আজ বিস্তারিত আলোচনা করব। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর এই ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে। দেখো, হাজার হাজার শূন্য পদে নিয়োগ বন্ধ। বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের 6 বছর সময়কালে বিভিন্ন দপ্তরের শূন্যপদ পূরণের সরকার যে সমস্ত বিজ্ঞপ্তি জারি করেছে তার বেশ কিছু দপ্তরে এর শূন্যপদ পূরণের প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি, বা তোমরা বলতে পারো যেগুলা এখনো ঝুলে আছে। যেমন আমাদের জিআরবিটি গ্রুপ ডি, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, স্পেশাল এক্সিকিউটিভ ত্রিপুরা পুলিশ কনস্টেবল, তারপর টেকনিক্যাল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপর লেজিসলেটিভে গ্রুপ ডি, গ্রুপ সি বা টিপিএসসির অনেক এরকম চাকরি আছে যেগুলো এখনো ঝুলে আছে, বা এগুলো কিন্তু একের পর এক বাতিল হয়ে যাচ্ছে। এবং আমরা টিডিএডিসির কয়েকদিন আগে একটা পরীক্ষা বাতিল হয়েছে, এইগুলো কিন্তু এখনো ঝুলে আছে। এবং বেকার ভাই বোনদের প্রতিনিয়ত প্রতারণা, বিভ্রান্তি এবং অশান্তি বা অস্বস্তিকর পরিবেশে জীবন কাটাতে হচ্ছে। তাদের যে একটা আশা, সেটার উপর সম্পূর্ণরূপে জল ঢেলে দেওয়া হচ্ছে। ফলে হতাশা হয়ে রাজ্যে কর্ম প্রত্যাশী বেকার যুবক যুবতী রাস্তায় নামতে শুরু করেছে, বিক্ষোভ প্রদর্শন করেছে দপ্তরগুলির সামনে। তো তোমরা এটাও দেখেছো, আমাদের জিআরবিটি গ্রুপ ডি কয়েকবারই তারা তাদের অফিসে গিয়েছে কর্তৃপক্ষদের সাথে কথা বলার জন্য, এবং অন্যান্য দপ্তরের যে কর্মীরা আছে যেমন ফায়ার সার্ভিস, জেল পুলিশ, পুলিশ কনস্টেবল, তারাও কিন্তু গিয়েছিল। এবং তারা অনেকেই আছে যারা পুলিশের লাঠি বা পুলিশের কাছে আটক হয়েছে, তাদেরকে আবার ধরে নিয়ে গিয়েছে এখান থেকে। তারা আরো হয়রানির শিকার হয়েছে এই চাকরির জন্য। তারা সুষ্ঠু বিচারের একটা আশায় তারা গত 14ই জুন কিন্তু তারা গিয়েছিল তাদের কর্তৃপক্ষদের সাথে কথা বলার জন্য, কিন্তু উল্টো তাদেরকে আটক করে নিয়ে নেওয়া হয়েছে। তো তাদের সুষ্ঠু বিচারের বদলে তাদেরকে এখন বলতে গেলে একটা বদনামে চাপিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে কারা দপ্তরের কারারক্ষী পদ, জিআরবিটি গ্রুপ ডি। এগুলো আমি এক্ষুনি বললাম যে যে পদগুলোতে তোমাদের নিয়োগ প্রক্রিয়া ঝুলে আছে, এই প্রক্রিয়াগুলি গত 4 বছর ধরে ঝুলে রয়েছে বলে অভিযোগ। চাকরির প্রার্থীদের কোনো কোনো দপ্তর শারীরিক ও লিখিত পরীক্ষা সম্পন্ন করেছে, কিন্তু বছরের পর বছর চলে গেলেও এই পদের ফলাফল প্রকাশ করছে না দপ্তর। তো তোমরা এগুলো জানো যে বিগত 4 বছর ধরে তোমরা অনেকবারই এই দপ্তরগুলোতে গিয়েছো, কর্তৃপক্ষের সাথে কথা বলেছো, কিন্তু তোমাদের যে একটা ভালো সিদ্ধান্ত তারা তুলে দেয়নি তোমাদের মধ্যে, এবং তোমাদের ফল প্রকাশ করেনি। উল্টো তারা তোমাদেরকে ঝুলিয়ে তোমাদেরকে একটা বিভ্রান্তির শিকার করছে, প্রতারণার শিকার হতে হচ্ছে। তোমাদের প্রতিদিন অস্বস্তিকর পরিবেশে তোমাদের জীবনযাপন কাটাতে হচ্ছে। আবার কোনো কোনো দপ্তরে ঘোষিত বিজ্ঞপ্তি ফল বাতিল হচ্ছে। এইগুলো তোমরা দেখছো। তোমরা যারা যারা এতদিন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা অনেক অংশে একটা বেকার আছো যারা এইসব পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ। যেমন টিপিএসসি আছে, আমাদের লেজিসলেটিভ গ্রুপ ডি, গ্রুপ সির জন্য তোমরা প্রিপারেশন নিয়েছিলে। এই নিয়োগ প্রক্রিয়া হঠাৎ করে বাতিল হয়ে গেছে। তো তোমাদের মধ্যে থেকে যারা যারা এই পরীক্ষাগুলোর প্রিপারেশন নিচ্ছিলে, তোমাদের কিন্তু আবারও যে প্রতারণার শিকার হতে হয়েছে, এটা একটা জ্বলন্ত উদাহরণ। উল্লেখ্য যে রাজ্যে আরক্ষা দপ্তরে 2021 সালের 10 সেপ্টেম্বর রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় ত্রিপুরা পুলিশে 1,000 কনস্টেবলের শূন্য পদ পূরণ করার। তো এটা 2021 সালে সিদ্ধান্ত হয়েছিল 1,000 শূন্য পদ পূরণ করার। সেই মতো দপ্তর বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের হাজার হাজার বেকার যুবক যুবতী এই শূন্য পদের জন্য আবেদন করে। শুধু আবেদন নয়, তারা বিভিন্ন জায়গায় প্রিপারেশন নিয়েছে। তারপর থেকে দীর্ঘ কাল বাহানা শেষে শারীরিক ও লিখিত পরীক্ষা সম্পন্ন হয় গত 6 মাস পূর্বে। এটা 2021 থেকে আজ 2024-এ তার লিখিত শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে তারা আজ পর্যন্ত পুলিশ কনস্টেবল পদের পরীক্ষার্থীর মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে, বা তোমরা যারা যারা পুলিশ কনস্টেবলের বেকার ভাই বোনেরা আছো,
বা প্রার্থীরা আছো, তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছো, তোমাদের এখনো রেজাল্ট আসেনি, এটা তোমরা জানো। গত 3 বছর ধরে ঝুলে রয়েছে এই পদের নিয়োগ প্রক্রিয়া। একইভাবে গত 2022 সালে রাজ্যে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছিল এসপিওদের মতো পুলিশ এক্সিকিউটিভ পদে লোক নিয়োগ করা হবে। সেই সিদ্ধান্তক্রমে দপ্তর বিজ্ঞপ্তি জারি করে প্রায় 6,000 শূন্যপদে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে। কিন্তু তাদের তাদের নিয়োগ প্রক্রিয়াটাও সেইভাবেই ঝুলে রয়েছে। এখানে 6,000-এর পিছনে না হলেও 20 থেকে 25,000 বেকার যুবক যুবতীরা আটকে রয়েছে। এই বিজ্ঞপ্তিতে সারা রাজ্যে প্রতিটি থানায় বেকার যুবক যুবতীরা আবেদন জমা দেয়। আজ পর্যন্ত এই পদে নিয়োগের প্রক্রিয়া কোনো অগ্রগতি ঘটেনি। রাজ্যে কারা দপ্তর, ওয়ার্ডেন এবং কারারক্ষী পদের জন্য রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে গত 1.5 বছর পূর্বে। এই বিজ্ঞপ্তি অনুসারে রাজ্যে বেকার যুবক যুবতী আবেদন জানায়। সেই মতো করে কারা দপ্তর আবেদনকারীদের শারীরিক ও লিখিত পরীক্ষা সম্পন্ন করে। কিন্তু গত 1.5 বছরে কারা দপ্তরের কোনো এক রহস্যজনক কারণে কারারক্ষী পদে শূন্য পদ পূরণ করা হচ্ছে না। কী কারণে সেই শূন্য পদ পূরণ করা হচ্ছে না, সেই নিয়ে সম্প্রতি চাকরির প্রার্থীরা বিক্ষোভ প্রদর্শন দেখিয়েছে আইজি প্রিজন দপ্তরের সামনে। গত 10ই জুন তারা কিন্তু জমায়েত করেছিল। তারা তাদের দাবিটুকু রেখেছিল। কেন এত ধীর গতিতে চলছে? আমাদেরকে অনেক আগেই বলা হয়েছিল খুব দ্রুত গতিতে আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে গতিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা ছিল তার থেকে 10 গুণ ধীর গতিতে আমাদের এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত চলছে। 10 গুণ ধীর গতিতে, তোমরা বুঝতেই পারছো, আর এগুলো তোমরা দেখছো। এবং এই যে ধীর গতিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, এর মধ্যে থেকে আমাদের অনেক বেকার যুবক যুবতী ভাই বোনেদের বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে। তাদের প্রতিনিয়ত কিন্তু হয়রানির শিকার, বিভ্রান্তির শিকার এবং মানসিক অশান্তির মধ্যে দিয়ে তাদের জীবনযাপন কাটাতে হচ্ছে। এছাড়াও রয়েছে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস দপ্তরের ফায়ারম্যান শূন্য পদে পূরণের বিষয়ে। 2022 সালে মে মাসে বিজ্ঞপ্তি জারি করার পর এখনও পর্যন্ত দপ্তর ফায়ারম্যান পদে শূন্য পদ পূরণ করেনি। তো এটাও 2022-এ উঠে এসেছে। বিজ্ঞপ্তি জারির পর রাজ্যে হাজার হাজার বেকাররা এই পদের জন্য আবেদন করেছে। সেই আবেদনের ভিত্তিতে দপ্তর শারীরিক ও লিখিত পরীক্ষা গ্রহণ করেছে। নিয়োগের ক্ষেত্রে শারীরিক ও লিখিত পরীক্ষা সম্পন্ন করার পর কোনো এক অজানা কারণে এখনও পর্যন্ত ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস দপ্তরের ফায়ারম্যান শূন্য পদ পূরণ করছে না সরকার। তারাও কিন্তু গত 10ই জুন গিয়েছিল, তাদের 14ই জুন গিয়েছিল এবং তাদেরকে কিন্তু পুলিশ আটক করেছিল। তাদের এই দাবিটুকু তারা করেছিল, সেই কারণে তাদের অপরাধ হয়েছে সেই বলে তাদের পুলিশ আটক করেছিল। তারা কিন্তু গত 14ই জুন রাজপথে গিয়েছিল, আমরা দেখেছি তাদের আন্দোলন তারা রেখেছিল, দাবিটুকু রেখেছিল আন্দোলনের মাধ্যমে। এছাড়াও দীর্ঘ তালবাহানা শেষে জেআরবিটি বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া সরকার শুরু করলেও গ্রুপ ডি পদে এখনও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেনি। তো জেআরবিটি গ্রুপ ডি 2020-এ গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া চালু করেছিল। তার মধ্যে থেকে আমাদের গ্রুপ সি আন্দোলনের মাধ্যমে এটা সম্পন্ন হয়, সুষ্ঠুভাবে কোনো নিয়োগ প্রক্রিয়াই সম্পন্ন হয়নি। তার মধ্যে থেকে যে গ্রুপ ডি সেটা এখনও ঝুলে আছে, তার নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পন্ন করা হয়নি। প্রায় 2,500 শূন্য পদে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল 2020 সালে। এই নিয়োগের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আশ্চর্যজনকভাবে গত 6 মাস ধরে জেআরবিটি গ্রুপ ডি পদের চূড়ান্ত মেরিট লিস্ট প্রকাশ করা হচ্ছে না। তো তোমরা এটা জানো যে জেআরবিটি গ্রুপ ডির যে লিখিত মৌখিক দুটোই হয়ে গেছে, এখন শুধু ফাইনাল মেরিট লিস্ট দেওয়ার কথা, কিন্তু দপ্তরে এখনো দিচ্ছে না। এখন কি কারণে দিচ্ছে না এটা শুধু দপ্তরই জানে। সেই বিষয়টা জানার জন্য আমাদের যে প্রার্থীরা তারা কিন্তু দপ্তরে বারবার ডেপুটেশন দিচ্ছে, কিন্তু তাদের এই বিষয়টা কিন্তু তুলে ধরা হচ্ছে না তাদের সামনে। কেন তাদের এত দেরি হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়াগুলা? বৃহস্পতিবার ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন উচ্চ শিক্ষা দপ্তরের টিআইটি এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর টেকনিক্যাল ইঞ্জিনিয়ার গ্রুপ এ পদে নিয়োগের প্রক্রিয়া বাতিল করেছে এক আদেশে। তো এটাও তোমরা দেখেছো, আমি আগেও বলেছি ঠিক কী কারণে ইটি এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর টেকনিক্যাল ইঞ্জিনিয়ার গ্রুপ এ পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে এ বিষয়ে কোনো স্পষ্টীকরণ দেয়নি। রাজ্যে যেন চাকরি প্রক্রিয়া বাতিলের হিড়িক পড়েছে। তো এইগুলা দিনের পর দিন আমরা শুনতেই পাচ্ছি, আমাদের মধ্যে এইগুলা খবর উঠে আসছে যে দিনের পর দিন যে চাকরির প্রক্রিয়াগুলো বাতিল হয়ে গেছে, যেগুলোর কোনো সারা শব্দ নেই। তো আমাদের যে জেল পুলিশ, স্পেশাল এক্সিকিউটিভ এবং ত্রিপুরা পুলিশ কনস্টেবল এবং ফায়ার সার্ভিস, এইগুলোরও কিন্তু সারা শব্দ নেই। তো এইগুলো এখন প্রশ্নের মুখে উঠে এসছে আমাদের বেকার ভাই বোনদের মধ্যে, যে এগুলোও কি বাতিল হয়ে যাবে? তাদের মধ্যে একটা দুশ্চিন্তার সৃষ্টি হয়েছে। আর এই দুশ্চিন্তার সৃষ্টি হওয়ার পিছনে কারণ হলো আমাদের একের পর এক বাতিল হওয়া জব নোটিফিকেশন, আমরা দেখতেই পাচ্ছি এগুলা। একদিকে রাজ্যের প্রতিটি দপ্তর শূন্যপদ থাকলেও সরকার সেই শূন্যপদগুলো পূরণকরণের কোনো পূরণের উদ্যোগ নিচ্ছে না। উপরন্তু জোট সরকারের সময়কালে যেসব শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি জারি হলো তা একের পর এক বাতিল করেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ
2022 সালে যেগুলা দেওয়া হয়েছিল তা বাতিল করে দিচ্ছে, উল্টো আমাদের যে শূন্যপদ সেটা নিয়োগ না করে উল্টো এই যে নিয়োগ প্রক্রিয়া বের হয়েছিল সেগুলোকে বাতিল করে দিয়ে দিচ্ছে। রাজ্যের সচেতন মহলের অভিমত, বিধানসভা নির্বাচনে ভোট বৈতরণীর পার হতেই এই চাকুরি বিজ্ঞপ্তি করা হয়েছিল। যে বিধানসভা নির্বাচনের পর এই যে বিজ্ঞপ্তিটা করা হয়েছিল চাকরির, সেগুলা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে, এখন তা একে একে বাতিল করছে। এগুলা নিয়োগ প্রক্রিয়া শুধু ধোঁয়াশা হয়ে আছে। একদিকে রাজ্যে কর্মসংস্থান নেই, তার উপর সরকারি চাকরির ক্ষেত্রেও সরকার রাজ্যের বেকার যুবক যুবতীদের সাথে এই ধরনের প্রতারণা করছে। তো তোমরা আশা করি বুঝতেই পারছো যে আমাদের সরকার সদ ইচ্ছা কতটুকু আমাদের বেকার ভাই বোনদের নিয়ে। এগুলা তোমরা বুঝতেই পারছো। আর এগুলা আমাদের রাজ্যে একটা নতুন ইতিহাস সৃষ্টি করেছে যে আমাদের বেকার ভাই বোনেরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে রাস্তায় নামতে হচ্ছে চাকরির জন্য, প্রতিনিয়ত তাদের আন্দোলন করতে হচ্ছে এবং প্রতারণার শিকার হতে হচ্ছে। সেটার একটাই কারণ যে তারা বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া থেকে বাতিল হয়ে যাচ্ছে এবং নিয়োগ প্রক্রিয়া খুব ধীর গতিতে সম্পন্ন হচ্ছে, সেই কারণে তাদের প্রতারণার শিকার হতে হচ্ছে। আর এটা আমাদের সরকার যদি চায়, সদিচ্ছা যদি হয়, তাহলে তাদেরকে নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুতই করতে পারে। কিন্তু সরকার কোথায় তাদের জন্য ভাবছে, কোথায় তাদেরকে দেখছে, শুধু তাদেরকে তুচ্ছ বলে মনে করছে এবং তাদেরকে দূরে ফেলে দিচ্ছে এবং তাদের নিয়োগ প্রক্রিয়া একের পর এক বাতিল করছে এবং তাদেরকে বিভ্রান্তির শিকার এবং প্রতারণার শিকার প্রতিদিন হতে হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের যে আগামী দিনে যে ইতিহাস সৃষ্টি হচ্ছে, সেই ইতিহাসের কারণ কি? এখানে একটা বা দুটো জব নয়, এখানে প্রত্যেকটা জব নোটিফিকেশন যেগুলো উঠে এসেছিল সেই প্রত্যেকটা জব নোটিফিকেশনে কিন্তু আমাদের ঝুলে রেখেছে আমাদের বেকার ভাই বোনেদের ভবিষ্যৎ, পরিবার পরিজনদের ঝুলিয়ে রেখেছে, তাদের যে একটা সৎ ইচ্ছা সেটাকে ঝুলিয়ে রেখেছে। তো এটাই বলবো এখান থেকে যে আমাদের নিয়োগ প্রক্রিয়া এখন প্রশ্নের মুখে উঠে আসছে যে এগুলা কি আসলেও সম্পূর্ণ হবে নাকি বাতিল হয়ে যাবে। কারণ এই প্রশ্নগুলো উঠে আসার পিছনে কারণ আমাদের দুটো জব নোটিফিকেশন পর পর একই মাসের একই দিনে দুটি জব নোটিফিকেশন কিন্তু বাতিল হয়ে গেছে। আর খুব ভালো জব নোটিফিকেশন, রেগুলার পদে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বাতিল হয়ে গেছে। সেটা কোনো কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল হয়নি, রেগুলার পদে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বাতিল হয়ে গেছে। তো তোমরা বুঝতেই পারছো তো এই বিষয়গুলা। তো এখন এই তোমাদের চাকরির বিষয়গুলা নিয়েও তোমরা এইসব প্রশ্নের মুখে উঠে আসছো। তো এটা স্বাভাবিক সকলের জন্যই। তো এতটুকুই বলার যে তোমরা অপেক্ষা করো, দেখো কি হয়। সরকার যদি সদিচ্ছা থাকে তাহলে আমাদের এই নিয়োগ প্রক্রিয়াগুলো খুব দ্রুতই সম্পন্ন হবে, এতটুকুই বলতে পারবো এখানে। আর যে অবস্থার সৃষ্টি হয়েছে সেটার বলার কোনো কথা এখানে আর বেশি কিছু নেই। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো, তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারো। ভিডিওটা কেমন লাগলো, তোমরা ভিডিওতে একটা লাইক এবং ভিডিওটা শেয়ার করে, যদি ভালো লাগে থাকে ভিডিওতে লাইক এবং ভিডিওটা শেয়ার করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ তথ্য এবং ভালো তথ্য পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে।